আমি মনে করি প্রত্যেকটি ভারতীয়দের এই তথ্যগুলি জানা খুবই দরকার। সেই জন্যই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করে এই তথ্যগুলি দেখে নাও। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা স্কুলে পড়ো বা বয়স্ক যে কোনো মানুষেরই কিন্তু জানা খুবই দরকার। দেখো তোমরা, টপিক নেম ভারতের জাতীয় প্রতীক চিহ্ন। দেখো, আমরা অশোক স্তম্ভের সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানব। দেখো, 4টি সিংহ মূর্তিযুক্ত সারনাথের অশোক স্তম্ভের সিংহ মূর্তি। দেখো, আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে। সবাই মনে রাখবে মিউজিয়ামের নাম। নেক্সট, এর পাদদেশে রয়েছে অশোকের ধর্ম চক্র। তাছাড়া রয়েছে একটি বৃষ বা ষাঁড়, একটি অশ্ব বা ঘোড়া, একটি হাতি এবং সিংহের রিলিফ রয়েছে। কি কি রয়েছে তাহলে ভালো করে দেখে নাও। নেক্সট, 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়েছে। মনে রাখবে 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়েছে। নেক্সট, এই অশোক চক্রের পাশে দেবনাগরী হরপে লেখা থাকে সত্যমেব জয়তে। কথাটি যেটি মুন্ডক উপনিষদ থেকে প্রাপ্ত বা নেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, এই চিহ্ন সব ধরনের অশুভ শক্তিকে বিনাশ করে। এটি সত্য ও ন্যায় ধর্মের প্রতিষ্ঠার সূচক। দেখে নাও তোমরা। তাহলে তোমরা আজকের জানলে ভারতের জাতীয় প্রতীক চিহ্নের সম্পর্কে। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে।